चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमा ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ॐ ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानं मूर्ति द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम्। ॐ एकं नित्यं विमलम् अचलं सर्वादि षष्ठीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। नमस्ते परमब्रह्म नमस्ते परमात्मने निर्गुणाय नमस्तुभ्यं शत्रुपाय नमो नमो शत्रुपाय नमो नमो शत्रुपाय नमो नमः। মহালয়া শারদীয় দুর্গোৎসবের সূচনাধ্বনি। নীল আকাশ, নীল নদী, সবুজে সাদা কাশফুলের ইচ্ছা পূরণের চিঠি। ভোরের হিমহিম বাতাসে শিউলির ঘ্রাণ, প্রকৃতির এমন পঞ্চ ইন্দ্রিয়ের জাগ্রত টানে অন্তরে কোন এক অপরাজিতার সুর বাজে। দেশভেদে তারই কাব্য, গীত, নৃত্য বন্দনার নাম মহালয়া। সুরে সুরে
বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, তারো ছুটায় বাধা টুটায়, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটায় বাধা টুটায়, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো প্রেমে, আরো প্রেমে, মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে, আরো প্রেমে, মোর আমি ডুবে যাক নেমে, সুধাধারে আপনারে তুমি আরো, আরো, আরো করো দান, মোরে আরো, আরো, আরো দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে, মোরে আরো, আরো, আরো দাও প্রাণ। প্রাণে আরও আরও প্রাণ পাওয়ার জন্য আমাদের মনের ভেতর বোধহয় একটা মূর্তি লাগে, যে মূর্তি মায়ার, যে মূর্তি ছায়ার, যে মূর্তি বাঁচা মরার খেলায় মাতে, যে মূর্তি চির অপরাজিতা। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু, নীরজনে প্রভু, নীরজনে প্রভু, নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, আঁকিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নীরজনে প্রভু, নীরজনে প্রভু, নীরজনে প্রভু, নীরজনে খেলিছ। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি এই উদার, সুখে দুঃখে
শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ গো, খেলিছ গো, খেলিছ। আবার এই বিশ্বকে লয় থেকে মানে বিনাশ থেকে যখন জয়ে টানতে হয় তখন দরকার হয় জয়ধ্বনি। আর এই দেশটির মাটিতে, আমাদের এই বাংলাদেশের মাটিতে কান পেতে আমাদের নজরুল সেই আবাহনটি দিয়ে গেছেন। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল সিন্ধু পারের সিংহদ্বারে ধমকে নিয়ে ভাঙল আগুন। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল সিন্ধু পারের সিংহদ্বারে ধমকে এবার ভাঙল আগুন। মহাকালের চণ্ডরূপে মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে বজ্র শিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর বজ্র শিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরা সব জয়ধ্বনি কর ওরা সব জয়ধ্বনি কর ওই নতনের কেতনরে কাল বসিখের ঝড় ওরা সব জয়ধ্বনি কর ওরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল সিংহ পারের সিংহদ্বারে ধমকে নিয়ে ভাঙল আগুন। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল সিংহ পারের সিংহদ্বারে ধমকে নিয়ে ভাঙল আগুন। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই আসছে ভয়ঙ্কর ওরা সব জয়ধ্বনি কর ওরা সব জয়ধ্বনি কর ওই নতনের কেতনরে কাল বসিখের ঝড় ওরা সব জয়ধ্বনি কর 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 ওরা সব জয়ধ্বনি কর। বজ্রশিখার মশাল জেলে যে ভয়ঙ্কর আসে বা যে ভয়ঙ্কর আসবে, সে ভয়ঙ্কর দুষ্ট অনাচারী অসুরের জন্য ভয়ঙ্কর। সে ভয়ঙ্কর শুদ্ধ আত্মার দুর্গতি নাশ করে, জরা মহামারী যুদ্ধ অভাব অনাহার সব কিছু থেকে মুক্তি দেয়। বাংলার মাটি বাংলার জলে বাংলার মা হয়ে। একবার তোরা মা বলিয়া ডাক জগত জনের শ্রবণ জোড়া হিমাদ্রি পাশার কেঁদে গলে যা মুখ তুলে আজি যাও রে। একবার তোরা মা বলিয়া ডাক জগত জনের শ্রবণ জোড়া হিমাদ্রি পাশার কেঁদে গলে যা মুখ তুলে আজি যাও রে।
বাঙালির পান বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। দাঁড়া দেখি তোরা আত্মপার ভুলি হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি প্রভাত গগনে কোটি সুর তুলি নির্ভয়ে আজি গাহরে বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। একবার তোরা মা বলিয়া ডাক জগত জনের হৃদয় জোড়াক হিমাদ্রি পাশান কেঁদে গলে যাক মুখ তুলে আজি চাহরে একবার তোরা মা বলিয়া ডাক। বিশ্বলোকে সকল রূপের সকল শক্তির এই মা পুরাণে উচ্চারিত হয় শত নামে শত মন্ত্রে শত মহিমায়। विष्णु विनाशिनी जिष्णुते आई गिरि नंदिनी नंदितमेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवर विंद शिरोदिनी वासिनी विष्णु विनाशिनी जिष्णुते।
যারা এই মুহূর্তে টিভিতে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেকেরই ধারণা মহালয়া বোধহয় দেবী দুর্গা পূজারই একটি অংশ। অকাল বোধন মানে যে সময়ে দেবতারা ঘুমিয়ে থাকে সেই সময়ে দেবীকে জাগিয়ে তুলে পুজো নেবার জন্যে যে আবাহন, সেটার কোনো হোম যজ্ঞ, কোনো শাস্ত্রীয় বিধান। আসলে মহালয়া কি আমরা অনেকেই পরিষ্কার নই। আজকে একটু পরিষ্কার হয়ে নিতে চাই। মহালয়া আমাদের কাছে যারা দুর্গা মণ্ডপে দুর্গা পূজা করেন তাদের কাছে দেবী দুর্গার আবাহনের একটি সাংস্কৃতিক নিবেদন। আমরা এর তত্ত্বকথা জেনে নেব একটা রিপোর্টে। শারদ প্রাতে ভেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। মহালয়ার সহজ সরল মানে দাঁড়ায় শরতের আবাহনে দুর্গাপূজার দিন গোনা, মা দুর্গাকে আমন্ত্রণ জানাতে প্রকৃতির দেবী বন্দনায় মত্ত হওয়া। আসলে পৌরাণিক রীতিতে দুর্গাপূজায় মহালয়ার কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই। আদতে মণ্ডপে মণ্ডপে যেটা হয় তা মূলত দুর্গাপূজার আবহটা তৈরি করা, আর সামনে পূজা আসছে সেই বার্তা দিতে মহালয়ার দিনে করা হয় চণ্ডীর বন্দনা, চণ্ডীপাঠ, যা দুর্গাপূজার আবহ তৈরির বাঙালিদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য। যেমন পঞ্চমী বোধনটা আছে, আর এই বোধন মানেই আবাহন। অনেকেই এই বোধনের সঙ্গে মহালয়া গুলিয়ে ফেলেন। মূলত মা দুর্গার বোধনই চণ্ডীপাঠ। বোধনের দিনেই প্রকৃতিতে নামিয়ে আনা হয় দেবী মাকে, আর শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। দুর্গোৎসব শুরু হয় মহালয়ার তিথি থেকে। মহালয়ার তিথি হল পিতৃ ও মাতৃপক্ষের সন্ধিস্থল। মহালয়ার আগের 15টি তিথি হল পিতৃপক্ষ বা প্রতিপদ, আর মহালয়ার তিথির পরের 15টি তিথি হল দেবীপক্ষ বা মাতৃপক্ষ। মহালয়ার দিনে এইসব আত্মার শান্তির জন্য সন্তানেরা মৃত পিতামাতার আত্মার উদ্দেশ্যে তর্পণ বা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বদের এবং সমগ্র জীবজগতের উদ্দেশ্যে তর্পণ করতে হয়, যেখানে সবার আগে নিজের প্রয়াত বাবা মা আত্মীয়দের, পরে সবার প্রয়াত বাবা মাকেও স্মরণ করা হয়। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে মহালয়ার তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে ঠিক এমনটাই করেছিলেন। মহাভারত কথায় দাতা কর্ণ পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন। শুধু তাই নয়, তর্পণাদের সময় মন্ত্রে অন্যদের মঙ্গল ও মুক্তি লাভের যে প্রার্থনা করা হয়, এতে হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। মহালয়া দুর্গাপূজার অবিসম্ভাবী অংশ নয়, তবে দেবী বন্দনার একটা মাঙ্গলিক তিথি। অতীতের প্রতি শ্রদ্ধা, মাতৃবন্দনা, উৎসবের আমেজ আর আশ্বিনের মাঠে কাশফুলের দোলা সব মিলিয়ে অসামান্য এক অনুভবের নাম মহালয়া। নিশীথ সূর্য, ATN নিউজ, ঢাকা। ওম ঐং হ্রিং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং হ্রিং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং হ্রিং চণ্ডিকায় নমো নমঃ। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ। নমো প্রকৃতায় ভদ্রায় নিয়তা প্রণতাস্মতাম। রুদ্রায় নমো নিত্যায় গর্জদত্তৈ নমো নমঃ। তস্নায় ইন্দ্ররূপিণ্যৈ সুখায় সততং নমঃ। ওম কল্যাণয় প্রণতাবিদ্যৈ সিদ্ধৈ কুর্মৈ নমো নমঃ। নরিতং গুপ্রিতাং রশ্মৈ সবর্ণতেই নমো নমঃ। দুর্গায় দুর্গাপালায় সারায় সর্বকারিণ্যৈ কাত্তৈ ততৈব কৃষ্ণায় ধূম্রায় সততং নমঃ।
অতি সম্মতি রুদ্রায় নতা তস্मै নমো নমঃ নমো জগৎ প্রতিষ্ঠায় দেবৈকৃত্যৈ নমো নমঃ ওম ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়া ইতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ শাস্ত্রে পুরাণে ইতিহাসে যাই থাক না কেন, আমাদের বাঙালির কানে মহালয়া মানে যেন একটি কণ্ঠ আর একটি বিশেষ পাঠভঙ্গির অন্য নাম। কারণ সেই 1930 সাল থেকে বংশ পরম্পরায় বাঙালির কানে একজনই মহালয়া দিয়ে গেছেন, তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আজ মা আনন্দময়ীর আশ্রম এবং শ্রী শ্রী রমনা কালী মন্দির আয়োজিত এই মহালয়ার নিবেদনে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। সাল 1932। অল ইন্ডিয়া রেডিওর প্রভাতী অনুষ্ঠানের মহিষাসুর মর্দিনীর জন্যে একজন ধ্যানী চণ্ডী পাঠকের প্রয়োজন। সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হন্যে হয়ে খুঁজছেন, মিলছে না ঠিক যেমনটি তিনি চাইছেন। অবশেষে খোঁজ মিলল দক্ষিণ কলকাতার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। কিন্তু নিচু জাতির চণ্ডী পাঠ সম্প্রচার হবে রাষ্ট্রীয় গণমাধ্যমে, এ কি করে সম্ভব? উঠল প্রবল প্রতিবাদ। কিন্তু অনর পঙ্কজ কুমার মল্লিক তিনি সব ছেড়ে দিয়ে চলে যেতেও চাইলেন। অল ইন্ডিয়া রেডিওর বাবুরা অনেকটা নিরুপায় হয়ে দিলেন অনুমতি। আধ্যাত্ম সাধনায় 3 দিন উপবাস থেকে চণ্ডী পাঠে প্রস্তুত হয়ে ধ্যানী বীরেন্দ্র রাতের শেষ প্রহরে অল ইন্ডিয়া রেডিওর পিচ মাইক্রোফোনের সামনে
চোখ বন্ধ করে প্রথমবারের মতো খ্যাত সব শিল্পীরা অবাক বিস্ময়ে শুধু তার মুখের দিকে তাকিয়ে। এভাবে সেই যে শুরু, তার কি আর শেষ আছে? পাঠের শেষ জায়গায় যুদ্ধের বর্ণনা। পঙ্কজ কুমার মল্লিক ভীষণ চিন্তিত। 3 দিনের উপবাসী বীরেন্দ্র ক্ষিপ্ত ভঙ্গিতে পড়তে পারবেন সেই বর্ণনা। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যস্খলনমূঢ় মধুয়াবৎপিবাম্যহম মায়াত্তৈ হঠেত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন। কিছুটা রাজনীতি আর বাণিজ্যিক স্বার্থে 1976 সালে বীরেনকে বাদ দিয়ে আনা হলো মহানায়ক উত্তম কুমারকে। আনন্দময়ের আগমনে স্বর্গে নিঃস্বর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোল। রূপরম্যা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালা। চূড়ান্ত ফ্লপ হলো ভাঙচুর, ঘটল অগ্নিসংযোগের ঘটনা। পুজোর আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল। প্রবল প্রতিবাদের মুখে অনেকটা প্রাণ বাঁচাতে সেবার ষষ্ঠীর দিনে অল ইন্ডিয়া কর্তৃপক্ষ আবারও সম্প্রচার করল মহিষাসুর মর্দিনী। ইথারে ভেসে এলো সেই বীরেন্দ্রের কণ্ঠস্বর। যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম স্ত্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাদি দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। স্বয়ং মা যাকে কৃপা করেন তিনি তো অমর হবেনই। এটাই এই পূজার দর্শন। এই দর্শন থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাদ পড়লেন কই? প্রণব সাহা অপু, ET নিউজ। এই প্রজন্মের অনেকেই আসলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই অমর কণ্ঠ সরাসরি তিনি যতদিন বেঁচে ছিলেন, যতদিন অল ইন্ডিয়া রেডিও এই মহালয়া সরাসরি সম্প্রচার করেছে, অনেকে শুনতে পারেননি। এখন রেকর্ড বাজে, কিন্তু আমাদের বাংলাদেশে সব মণ্ডপে মহালয়া হয় না, এটা আমরা জানি। যদিও প্রতি বছর গড়ে 30,000-এর বেশি দুর্গাপূজা আয়োজন হয় বাংলাদেশে। যেসব মণ্ডপে মন্দিরে মহালয়ার এরকম অনুষ্ঠান হয় সেখানে অনেকেই এই মহালয়াটি ফুটিয়ে তুলতে চান ঢাকে বাদ্যে আর অসুর বধের নৃত্যে। সে মহালয়া ভোর রাত্রি থেকে শুরু হয়ে যায় চণ্ডীপাঠ। অভিজ্ঞতা আছে। রেডিওটা একেবারে পুজোর আসনে বসিয়ে হাতে ধান দুর্বা নিয়ে
ভোরবেলা নতুন কাপড় পরে একেবারে নতুন পুজোর প্রথম শুরুর একটা মন নিয়ে এই মহালয়া শোনার। অনেকের কাছে আমরা জানতে চেয়েছিলাম কি হতো, কি হয় এই মহালয়ার দিনটি, মনের অবস্থা, মনের অনুভূতি একটু শুনি। চণ্ডীপাঠ শোনার জন্য আমরা আগ্রহী হয়ে থাকতাম। এটা রেডিওতে শুনতাম, আবার কেউ কেউ টেলিভিশনে, যখন আস্তে আস্তে রেডিও থেকে আমরা টেলিভিশন পেয়ে গেলাম, তখন আগ্রহ করে বসে থাকতাম আগে থেকেই রেডি হয়ে যে টেলিভিশনে মা দুর্গার এই দশভুজার মূর্তি দেখাবে। ঠাকুরমা এবং জাটামাটা ঠাকুর দাদারা করি গেছে, এমনভাবে করি গেছে ফুল, দুর্বা, সিঁদুর, জলচন্দ্রী নাভি পর্যন্ত জলে নেমে 108টা দুর্বা আর 108টা তুলসীর পাতা আর 108টা শ্বেত পদ্ম হোক, নীল পদ্ম হোক, লাল পদ্ম দিয়ে পুজো জলে উৎসর্গ করেছে। এবং আর ডাঙার উপরে যারা বসেছিল তারা শ্রীকৃষ্ণ শতনামও পাঠ করেছে মহালয়। এবং সর্বময় দেবদেবীর আলোচনা গর্ভবতী মহিলারা আলোচনা করেছে। ছোটোবেলা রেডিওর মাধ্যমেই আমরা মহালয়ের অনুষ্ঠানটি শুনতে পেতাম। ভোরবেলা ভোর 4টা-5টার দিকে হলে শুরু হইতো। এই যে মানে দেবী দুর্গার যে আগমনের যে মন্ত্র পাঠ করতো, এত শ্রুতি মধুর, এত ভালো লাগতো, ভিতরের ফিলিংসটা আসলে বুঝাইতে পারবো না। অন্যরকম একটা শক্তিও কাজ করতো। আকাশবাণী কলকাতা থেকে একটা যে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রর উচ্চারিত মহালয়ের যে স্তুতি, এটা শোনার জন্য আমরা খুব আগ্রহ সহকারে টেলিভিশন এই মানে রেডিওর কাছে বসে যেতাম। রেডিও ছিল তখন আমাদের মুখ্যম বস্তু। গ্রামের বাড়ি তো অনেক সময় ঝড় বৃষ্টি হইতো, সাউন্ড কম শোনা যেত। তখন করতো কি, ওই দাদারা, আমার দাদারা তো অনেক বড় বড়, দাদারা করতো কি ওই লাইন, ওই কী লাইন জানি কয়, ওটারে কারেন্টের লাইন দিয়ে ওইটা সাউন্ডটা বাড়াই দিত। তাই আমরা সারা ভোরবেলা ওই 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 মহল্লা শোনার জন্য অপেক্ষা করতাম। কত কি করছে আনন্দ উৎসব, কত আড়ং বাজার, কত কি মেলছে, কত লৌকবাজ হয়েছে। এখন তো সেই লৌকবাজটা তো নাই। প্রতিমেয়া কত লৌকই নইয়া এই ঘুরি ঘুরি বেড়াইছে। কলকাতার যে আমরা রেডিও চ্যানেল আছিল, ওই চ্যানেলের মাধ্যমে আমরা শুনতাম। তখন থেকে আমরা অনেক আনন্দ উদ্দীপনার মাধ্যমে আমরা দুর্গাপূজার প্রস্তুতি নিতাম। এখন রেডিও থেকে আমরা টেলিভিশনে দেখি, আবার অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাই। মহলে যখন শুনি তখন আমাদের একটা আনন্দ থাকে, দেবী কিসে আসবে, কিসে যাবে, এইটা আমাদের মধ্যে খুব আগ্রহ থাকে। অনেক সময় দেবী অনেক কিছু নিয়ে যায়, তখন আমাদের দেশে প্রলয় হয়, অনেক ধ্বংসযজ্ঞ চলে। আবার যখন দোলায় আসে বা ঘটকে আসে, তখন অনেক কিছু আমাদের উন্নতি হয়, দেশের শস্য ফল সব কিছু ভালো হয়। তে ওগুলো আমরা কিন্তু ছোটোবেলায় জব করতাম আর কি, জিনিসটা আর কি জানার মানে আগ্রহ থাকতো, কিসে আসবে দেবী, আমাদের কি ভালো হবে না খারাপ হবে। তুলনামূলক বিগত 2 বছরের থেকে এবারে করোনা পরিস্থিতি তুলনামূলক বেটার, যে কারণে আমাদের আয়োজনও একটু গর্জিয়াস বিগত দিনগুলো থেকে। এবং আমাদের এখানকার মহালয়ার মিডিয়া পার্টনার হিসেবে আমরা এটিএন নিউজকে পাই, এবং এর জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাই এটিএন নিউজকে। আমাদের নতুন জামা পরা, যে মায়ের আগমনী বার্তাটা বলতে তাড়াতাড়ি নতুন কবে জামাটা পাবো, জামাটা গায়ে দিয়ে মায়ের সামনে যাব, মাকে স্মরণ করে প্রণাম করব। আমরা শ্রী শ্রী রমনাকালী মন্দির এবং শ্রী মা আনন্দময়ী আশ্রমে যে মহালয়া অনুষ্ঠানটি করি, সেই অনুষ্ঠানটি আমরা সারা পৃথিবীব্যাপী সবাই দেখতে পারে। এবং আগে যে রেডিওতে শোনার যেই আগ্রহ আকাঙ্ক্ষাটি ছিল, সেটি এখন দেখার যেই সুযোগ, সেই সুযোগটি আমাদেরকে এটিএন নিউজ করে দিয়েছে। বাঙালির দুর্গোৎসবে মহালয়া, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আকাশবাণীর অনুষ্ঠান যেমন মিট, তেমন মিট কিন্তু শ্রী শ্রী চণ্ডী পাঠ নিয়ে। আমরা বাংলাদেশের নারীদের পারঙ্গমতা, বাংলাদেশের নারীদের ক্ষমতা বোঝানোর সময় কখনো কখনো একটা প্রবাদ বলে থাকি, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। কিন্তু বাস্তবে কি চণ্ডী পাঠে নারীদের অংশগ্রহণ খুব একটা আমরা দেখতে পাই? কেন জানি একেবারে পরম্পরায় চণ্ডী পাঠের বিষয়টি পুরুষের হাতেই, পুরুষের গণ্ডিতেই বন্দী। কিন্তু দেবী দুর্গা তো গণ্ডি ভাঙারই দেবী, সে কারণে আজকের মঞ্চে চণ্ডী পাঠ আমাদেরকে শোনাচ্ছেন
নমিতা চক্রবর্তী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে সত্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানংস্তে ব্রহ্মণী রূপধারিণী কোশাম্বশরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্র হৃদরে মহাভীষুবাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুকুট বৃত্তে মহাশক্তি দরণগে কুমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা সঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। গৃহীত উগ্রে মহাচক্রে ধ্বংসা উদ্ধৃত বসুন্ধরে বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। নৃসিংহ রূপেণ উগ্রেণ হন্তুং দৈত্যানকৃততমে চরিত ত্রাণ শরীরে নারায়ণী নমস্তুতে। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়ন উজ্জ্বলে পিত্র প্রাণহরে চন্দ্রী নারায়ণী নমস্তুতে। শিবদূতি স্বরূপেণ হত দৈত্য মহাবলে গরুরূপে মহারাবে নারায়ণী নমস্তুতে। দংশা করালো বদনে শিরমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমতনে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে। মেদে সরস্বতী বরে বুদ্ধি ভাবরবি তামসী নিয়ততম প্রসিদেশে নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে বৈবদ্রেহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। এত দেবতরং স্বর্ণং রচনাত্রয়ভূষিতং পদ্ম সর্বভূতেভ্যং কাত্যায়নী নমস্তুতে। জলাকরণমতি উগ্রম অশেষ সুর সুদনম ত্রিশূলং পদ্মভীতে ভদ্রকালী নমস্তুতে। দিনস্তি দত্তদাংশী চলেন অপ্রিয়য়াতকে সা গণ্ডা পদ্ম দেবী পাপেভ্য অনুসুতানিম অসুরশ্রী গোপশাবঙ্গম চর্চিততে কর উজ্জ্বলম শুভায় কর্গ ভবতু চণ্ডিকে তাগ্নতাভয়ম। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। রোগান শিশান বহংসি দুষ্টা নৃষ্টপুকমান সকলান অবিষ্টান তামাশ্রিতাং বিপদ নরানাং তামাশ্রিতাং হি আশ্রয়াৎ প্রয়ান্তি এতৎ কীর্তয়ৎ কদরং তয়াধ্যং ধর্মধীশাং দেবী মহাসুরানাম। হরে গৌরময় বহুধা মাতৃমূর্তি বিদ্যাম্বিকে তৎপ্রকরোতি কন্যা বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকোদ্দীপেষু আদ্যেষু বাক্যেষু চকাতদন্য মমর্ত ঘট্যতি মহান্ধকারে বিভ্রাময়তি এতৎ অদিব বিশ্বং রক্ষাংসি যত্র উগ্রম পিশাচ নাগাম তত্র অয়োদস্যু বলানিয়ত্রম দাবানলযত্র তথা অব্দির মধ্যে ততস্থিতাতং পরিবাসি বিশ্বম বিশ্বেশ্বরিতং পরিবাসি বিশ্বম বিশ্বাত্মিকতারসিতি বিশ্বম বিশ্বেশো বন্দা ভবতি ভবন্তি বিস্তৎসয়াজিতয়ি ভক্তি নম্রা দেবী প্রসিদ্ধ পরিপালয় নরিভীতে নিত্যং যথাসুর বদাদনৈব সদ্য পাপানি সর্বজগতাং চ সমগ্নয়াসু উৎপাদু বাগুজনিতাং চ মহা উপসর্গানম। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। প্রণতা প্রসিদ্ধ তং দেবী বিশ্বহাত্রিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড লোকানাং বরদামম বরদাহং সুরগণা বরং মনসিচ্ছতম তৎপ্যুদম বদচ্ছামি জগতাং উপকারকম সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য অখিলেশ্বরী এবং তয়া কার্যম অস্মৎ বৈরি বিনাশনম বৈবস্বতে অন্তরে প্রাপ্তে বিংশতে যুগে শুম্বানি শুম্ভ জৈবর্ণ উপপশ্যতে মহাসুরম নন্দ গোপগৃহে জাতা শতদা গব সম্ভবা তত নাশয়িষ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী পুনঃপি অতিরৌদ্রেণ রূপেণ পৃথিবীতলে অবতীর্য হরিষ্যামি বৈপ্রচ্ছিন্তাং দানবান বংশয়ন্তং চার্বণম উঘ্রাণ বৈপ্রচ্ছিন্তান মহাসুরান রক্তদন্ত ভবিষ্যামি দারিমি কুসুমোপমা তত মাং দেবতা স্বর্গে মধ্যলোকে চ মানবা স্তুবন্ত জীবয়ে শক্তি শততং রক্তদন্তিকাম ভূয়চ চৌবার্জিকাম অনাবিষ্টাম অম্বসি মুনিভি সংস্তুতা ভূমম সম্ভবিশ্বসি অদনিজাম। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ। ওম ঐং গ্রীং চণ্ডিকায় নমো নমঃ।
মিথ একটি ভূখণ্ডের জলহাওয়ার প্রকৃতি, আচার আনন্দ, বিশ্বাসের উৎসবের উদযাপন যে নির্দিষ্ট কোনো ধর্মের গণ্ডিতে কুসংস্কার গোড়ামিতে বাধা থাকতে নেই, তার সিলমোহর একটি শব্দ, তা হলো সার্বজনীন। সব ধর্মের ধনী গরিব ভেদে সব জাতের মানুষের অংশগ্রহণ যাতে থাকে, সে কারণে দেবীর স্নানে দরকার হয় সবার উঠোনের মাটি, শত নদী, 7 সমুদ্রের জল। আর এভাবেই একাকার করে ফেলার শক্তিকে বাংলাদেশের নজরুল ইসলাম বলেন, কালিকা মহাবিদ্যা তার শক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিদ্যা তার শক্তি পরমেশ্বরী কালিকা পরমা
আবার এই আদ্যাশক্তির মধ্যেই পুরুষ এবং প্রকৃতির আধ্যাত্মিকতার দোতনাকে সহজ করে বাংলাদেশের মাঠে ঘাটে রৌদ্র ছায়ায় ছড়িয়ে গেছেন বাউল সাধকরা। ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া মনি জানার মনোহরা, ভুবন মোহন গোড়া মনি জানার মনোহরা, কোন মনি জানার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গোর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যায় ভাই গৌরা গরি। যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খেপা ছেড়ে দিলে, খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি এটুকু তোরে ডাকার মতো ডাকলে যদি পাই, তোরে ডাকার মতো ডাকতে যদি পাই, তবে আসবি নি তোর এমন সাধ্য নেই,
আমাদের এই সাধারণ মানুষের, সাধারণ খেটে খাওয়া মেঠো পথে গেয়ে যাওয়া মানুষের অসাধারণ গল্পের দেশে আসলে মন্ত্রতন্ত্র কিছুই জানতে হয় না। এই সুফিবাদের মাটিতে হাসন, লালন, ভবা পাগলা তারা তাদের মতো করে সহজ করে আমাদের বুকের ভেতরে একটা সুর দিয়ে গেছে, একটা ডাক দিয়ে গেছে। তাদের মতো করেই আরেক সাধক রজ্জবালী যেমন করে মা, গর্ভধারিণী মা, দেশ মা এবং আমাদের মনের ভিতরে যে একটা শক্তির উৎস মা থাকে, সেই মাকে কেমন সহজ করে বুঝিয়ে দিয়ে গেছে। হঠাৎ পাইলে ব্যথা মা শব্দটি মুখে হয়, ওরে মাঝে আমার কত কাছের। হঠাৎ পাইলে ব্যথা মা শব্দটি মুখে হয়, ওরে মাঝে আমার কত কাছের, মাঝে আমার কত কাছের মাগো, মাঝে আমার কত কাছের। হঠাৎ পাইলে ব্যথা মা শব্দটি মুখে হয়, হঠাৎ পাইলে ব্যথা মা শব্দটি মুখে হয়, মাঝে আমার কত কাছে রয় মাগো, মাঝে আমার কত কাছে রয়। এক মায়া আমার গর্ভধারিণী, 10 মাস 10 দিন রাখছেন যিনি গো। এক মায়া আমার গর্ভধারিণী, 10 মাস 10 দিন রাখছেন যিনি গো। আরেক মামুন দেশের মাটি, আরেক মামুন দেশের মাটি সর্বসহাতারে কয়, আরেক মামুন দেশের মাটি সর্বসহাতারে কয়, মাঝে আমার কত কাছে রয় মাগো, মাঝে আমার কত কাছে রয়। ছেলে যখন যায় বিদেশে, চোখের জলে মায়ের বুকটি ভাসে গো। ছেলে যখন যায় বিদেশে, চোখের জলে মায়ের বুকটি ভাসে গো। ছেলে তাহার কেমন আছে, ছেলে তাহার কেমন আছে, ঘুরে ফিরে মায়ের সংবাদ লয়। ছেলে তাহার কেমন আছে, ঘুরে ফিরে মায়ের সংবাদ লয়, মাঝে আমার কত কাছে রয় মাগো,
পাইয়া শান্ত হয় প্রাণ মা ডাকিয়া গো বিদেশ গিয়া দুঃখ পাইয়া শান্ত হয় প্রাণ মা ডাকিয়া গো রজব বলে তাই ভাবিয়া রজব বলে তাই ভাবিয়া মা বিনে কি ধন হয় রজব বলে তাই ভাবিয়া রজব বলে তাই ভাবিয়া মা বিনে কি ধন হয় মাঝে আমার কত কাছে রয়ে মা গো মাঝে আমার কত কাছে রয় হঠাৎ পাইলে ব্যথা হঠাৎ পাইলে ব্যথা মা শব্দটি মুখে হয় মাঝে আমার কত কাছে রয় মা গো মাঝে আমার কত কাছে রয় মা গো মাঝে আমার কত কাছে দেশমা আমাদের গর্ভধারিণী মা এবং জগতে যত সেই অন্তরের দেবী শক্তির উৎস মা সেই সকল অপরাজিতা মায়ের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য আমাদের এই নিবেদন আমরা জানি যে মহালয়া পুজো শুরুর একটা প্রারম্ভিক ইভেন্ট অর্থাৎ পুজোর পক্ষ শুরু হয়ে গেল এই ঢাকের কাঠির সঙ্গে সঙ্গে এই মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে সার্বজনীন যেই উৎসব বাঙালির সবাই মিলে একসাথে এক হয়ে ফসলের উৎসব করা প্রকৃতির উৎসব করা এই ঋতুর উৎসব করা সব কিছু এক হয়ে অন্তরের ভেতরের যত অসুর আছে সেগুলোকে দূর করার জন্যে একসাথে গেয়ে উঠবে একসাথে আনন্দে মাতবে সেই আনন্দের বাংলাদেশেই আজকে মহালয়ার এই নিবেদনের একেবারে শেষ অংশে আমরা সবাই মিলে আনন্দে দিন কাটানোর ক্ষণটি মনে করব সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক আমরা সবাই মিলে আনন্দ করতে করতে এই অনুষ্ঠানের শেষ গানটি শুনব ওরে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম আমরা মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানের ঘাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর
কত কোটি